আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে হঠাৎ করেই খুব কফি খেতে ইচ্ছে করছিল। তো আমি কিভাবে নরমালি যখন কফি খেতে ইচ্ছে করে তখন ৫ টাকার মিনি প্যাকেট দিয়ে বাসায় রেস্টুরেন্টের মতো কফি তৈরি করে খাই, সে রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো যখনই কফি খেতে ইচ্ছে করে বাসায় দেখা যায় ম্যাক্সিমাম টাইমই এরকম মিনি প্যাকেটগুলো থাকে, তো তখন আমি এই প্যাকেটগুলো দিয়েই কফি বানিয়ে নিই। তো আজকে এখানে আমি 2টা মিনি প্যাকেট নিয়েছি। তো এবার একটা বাটিতে এই প্যাকেটগুলো থেকে কফিটা প্রথমে ঢেলে নিব। যেহেতু আমি 1 মগের মতো কফি বানাবো, তো তাই আমি 2টা প্যাকেট নিয়েছি। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে কফি বাড়িয়ে নেবেন। তো এবার এখানে কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি, আর সেই সাথে অ্যাড করে দিব এখানে 3 থেকে 4 চা চামচ গরম পানি। তবে এটা খুব বেশি গরম না, হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি। এবার যেটা করতে হবে, এরকম একটা চামচ দিয়ে কফি, চিনি এবং পানির এই মিশ্রণটা অনবরত নাড়তে হবে। এই ক্ষেত্রে আপনি চাইলে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন। যেহেতু আমি অল্প পরিমাণে কফি বানাচ্ছি, তাই আমি আর এখানে হ্যান্ড উইক্স বা কোনো বিটার দিচ্ছি না, জাস্ট চামচ দিয়েই এটাকে মিক্সড করে নিচ্ছি। তো 3-4 মিনিট নাড়ার পর দেখতে পাবেন এরকম একটা টেক্সচার আসবে। কফির যে গাঢ় কালারটা ছিল বা ডার্ক কালার যেটা ছিল, সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে কফিটা লাইট কালার হতে শুরু করবে, আর সেই সাথে কফির টেক্সচারটা অনেকটা ঘন হয়ে আসবে। বিটার দিয়ে করলে এটা আসলে খুব বেশি সময় লাগে না, তবে আমি যেহেতু হাত দিয়ে কাজটা করছি সেই ক্ষেত্রে একটু সময় লাগবে। তো এইভাবে প্রায় 10 থেকে 15 মিনিট সময় মতো নাড়ার পর কফির টেক্সচারটা ঠিক এইরকম ঘন হয়ে ক্রিমি হয়ে এসেছে, আর সেই সাথে কফির কালারটাও অনেকটা হালকা হয়ে এসেছে। তো যখন কালারটা ঠিক এইরকম হয়ে আসবে আর কফিটাও এরকম একটা ফোম টাইপ হয়ে আসবে, তখনই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমার কফিটা রেডি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম টেক্সচারে আসলে এটা নাড়া বন্ধ করতে হবে। তো এইবার কফি তৈরির জন্য আমি দুধ রেডি করব। চুলায় একটা পাত্র বসিয়ে তাতে অলরেডি আমি দুধ গরম করতে দিয়েছি। তো এরই মধ্যে দুধ গরম হয়ে দুধে প্রায় 2-1টা বলকও চলে এসেছে। তো এইবার আমি এখানে কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি। কফি মিক্সড করার সময় আমি খুব বেশি চিনি দিইনি, যার কারণে আমার মনে হচ্ছিল কফিতে চিনি একটু কম হতে পারে, তাই এখানে আমি আরও কিছুটা চিনি অ্যাড করে নিলাম। তো চিনি দেওয়ার পর এবার দুধটা আরও 3-4 মিনিট একটু জাল করে ঘন করে নিব। তো এই দুধের মধ্যে একটা ফেনা ক্রিয়েট করার জন্য বা দুধটাকে একটু ফ্লাফি করার জন্য আমি এরকম একটা উইক্স দিয়ে দুধটা 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে মিক্সড করব। এতে করে দুধের টেক্সচারটা একটু ঘন হয়ে আসবে আর ওপর থেকে কিছুটা ফেনা ক্রিয়েট হবে, সেই ক্ষেত্রে কফিটা দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এই তো 2-3 মিনিট নাড়ার পরেই দেখতে পাচ্ছেন এরকম ওপরে অনেকগুলো বাবলস ক্রিয়েট হয়েছে। এবার যেই মগে আমি কফিটা সার্ভ করব, সেই মগে প্রথমে যে কফিটুকু আমি মিক্সড করে ক্রিম তৈরি করেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি, বা যেটা ফোম তৈরি করেছিলাম সেই কফির ফোমটা আমি এখানে দিয়ে দিলাম। এবার যেই দুধটা গরম করে এনেছি সেই দুধটা সাইড থেকে আস্তে আস্তে করে মগের ধার ঘেঁষে দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে চামচ দিয়ে নাড়ার প্রয়োজন নেই, নর্মালি নিচ থেকে কফিটা উপরে উঠে আসবে। তো ব্যাস, এই তো কফিটা ঢেলে নিলাম আর আমার ইজি এবং সিম্পল কফি রেডি। এখন জাস্ট এই কফিটা টেস্ট করার পালা। যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। চাইলে এভাবে আপনারাও বাসায় টেস্ট করে দেখতে পারেন, খেতে ভালোই লাগবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।